আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। বলেন কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার রহমানের বান্দাদের আরেকটা গুণ হলো, রহমানের বান্দারা তারা রাত যখন হবে, রাতের বেলা তখন তারা পৃথিবীর কোনো আরাম এবং পৃথিবীর কোনো আয়েশ খোঁজাখুঁজি করবে না। রহমানের আমার বান্দা যারা হবে, রাত যখন গভীর হবে, যখন নির্জন এলাকা হয়ে যাবে, যখন রাত গভীর হবে, নির্জন এলাকা হয়ে যাবে, ঘরের ভিতরে সবাই ঘুমন্ত, পাড়ার ভিতরে সবাই ঘুমন্ত, শহরের ভিতরে সবাই ঘুমন্ত, এমনকি পশু পাখি পর্যন্ত ঘুমন্ত, দেখার মতো আর কেউ নাই। চুপ করে রাতের গভীরে চুপ করে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আস্তে করে জায়নামাজটা বিছিয়ে সারা রাতের জন্য মালিকের সাথে কথা বলবে। শুধুমাত্র একজনের সাথেই কথোপকথন হবে। বলেন কথাটা কার? রহমানের বান্দাদের আরেকটা গুণটা দেখেন কেমন। রাত্রি মানে গভীর হলো যখন, তখন দেখলেন যে সবাই বিছানায় ঘুমিয়ে পড়েছে, সবাই বিভোর ভাবে ঘুমিয়ে আছে। আর রহমানের বান্দাটা এই চান্সটাই নিয়ে নিবে আল্লাহর কাছে যে আল্লাহ আপনি তাকিয়ে দেখেন জমিনে সবাই বিশ্রামের জন্য ব্যস্ত, কিন্তু আমি তোমার এমন একজন গোলাম, বিশ্রামের দরকার নাই, তোমাকে দরকার। আল্লাহ আমার বিশ্রামের দরকার নাই, আমি বিশ্রাম দিয়ে কি করব? তুমি যদি আমার না হও, এই সুখ, এই শান্তি, এই সোফা, এই খাট, এই বক্স খাট, এত দামি বিল্ডিং দিয়ে আমার কি হবে? তুমি যদি আমার না হও, সবাই ঘুমিয়ে আছে, আল্লাহ তোমার এই নগণ্য একজন গোলাম এই চর মজলিশপুরে রাতের 4টা বাজে তোমার বসে বসে গোলামি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রহমানের বান্দাদের আরেকটা গুণ হলো ওয়া কিয়ামা, মানে তারা দাঁড়িয়ে থাকবে রাতের বেলা। রাত যখন গভীর হবে, রাত যখন গভীর হয়ে যাবে, রহমানের বান্দারা সবাই যখন ঘুমিয়ে যাবে, সবাই ঘুমিয়ে যাওয়ার সাথে সাথে রহমানের বান্দা হবে যারা, তারা আস্তে করে ঘুম থেকে উঠে যাবে। আর এই রাতের ইবাদতটা হলো এমন গ্রহণযোগ্য ইবাদত, চুপি চুপি ইবাদত করছে, দেখানোর জন্য কাউকে নয়, একজনের ভালোবাসা পাওয়ার জন্য। বলেন ভালোবাসাটা কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রাত যখন গভীর হয়ে যাবে, রহমানের বান্দারা সাদাবাজি করার জন্য যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? কিছু মানুষ দেখবেন রাত যখন অন্ধকার হয়, চুরি করার জন্য বস্তা রেডি করে, চুরি করার জন্য সব কিছু যন্ত্রপাতি রেডি করার পর কোন দরজায় গিয়ে শিক কাটবে, কোন বাড়িতে গিয়ে চুরি করবে, কোন দোকান গিয়ে চুরি করবে, এই চিন্তা এবং এই ভাবনায় তারা বাহির হয়ে যায়। আর কিছু মানুষ আছে রাত যখন গভীর হবে, মেয়েদের সাথে মোবাইলে কথা বলার জন্য প্রস্তুতি নেয়। আরো কিছু মানুষ আছে রাত যখন গভীর হবে, তখন মানুষের সম্পদগুলো পাহারা দেওয়ার জন্য অথবা নাইট গার্ড হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেয়। আর আমার বান্দা হবে যারা, রহমানের বান্দা, সবাই যখন বিশ্রামে ঘুমিয়ে পড়েছে, একাকী উঠে তখন জায়নামাজটা বেটিয়ে, জায়নামাজটা বিছিয়ে রাত্রির গভীর রাতের ভিতরে গুনগুন করে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে আমার কাছ থেকে সকল চাহিদাগুলো সে পড়ে ফেলি। কারণ হলো গভীর রাতে আমার রহমানের বান্দা, অর্থাৎ আমার বান্দা জানে গভীর রাতে আমি আরশে আজিমে থাকি না, গভীর রাতে আমি শেষ আসমানে নেমে আসি। এটা আমার বান্দা জানে। এই জন্য আমার বান্দাও টাইম মতো, আমি যখন নেমে আসি আমার বান্দা টাইম মতো ও জেগে উঠে, ও টাইম মতো জেগে উঠে আমাকে কাছাকাছি পেয়ে সব চাহিদাগুলো আমাকে বলা শুরু করে। সুবহানাল্লাহ। দেখেন আরশে আজিমে যিনি থাকেন উনি শেষ আসমানে নেমে আসেন গভীর রাতে, রাতের 2টা 3টা 4টার সময়। আর এই সময়ে আমার বান্দাটা আরামের ঘুমটা হারাম করে সময় মতো আমাকে ডাকার জন্য দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? শুধুমাত্র যে দাঁড়িয়ে যায় বিষয়টা এমন নয়,
ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, সিজদায় লুটিয়ে পড়ে আর সিজদায় লুটিয়ে পড়ে পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গাওয়া শুরু করে। আর সিজদায় যদি আমার কোনো বান্দা লুটিয়ে পড়ে, আমি মাবুদ যতটাই রাগান্বিত হয়ে থাকি তার উপরে বিন্দু পরিমাণ আর তার উপরে আমি রাগ করে থাকতে পারি না, সাথে সাথে তার উপরে আমি রাজি হয়ে যাই। সুবহানাল্লাহ বলবেন না?